হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের গ্রাফ থিওরি সিরিজের আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো এর আগের ভিডিওতে আমরা গ্রাফ ওভারভিউটা দেখছিলাম যে আসলে আমরা ফুল সিরিজে কি কি করতে যাচ্ছি সেটা সম্পর্কে জানছিলাম। এখন ফুল সিরিজটা আমাদের সিরিজের নামই হচ্ছে গ্রাফ থিওরি, তার মানে সব কিছু গ্রাফ নিয়ে কাজ করা হবে। সো আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। একটা গ্রাফকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করবো, আগে বানাবো, গ্রাফে তৈরি করব, দেন আমি বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করব, তাই না? তো আমার হচ্ছে সর্বপ্রথম জানতে হবে আগে কীভাবে গ্রাফকে রিপ্রেজেন্ট করতে হয়, কীভাবে আমার তৈরি করে নিতে হয় গ্রাফটাকে। দেন আমরা চলে যাব হচ্ছে গ্রাফ দিয়ে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম এবং বিভিন্ন প্রবলেম সলভিংয়ে। ওকে, তো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখব যে গ্রাফ রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয়। তো গ্রাফ রিপ্রেজেন্টেশন দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে, আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে। ঠিক আছে, তো আমরা এই দুইটা জিনিস ফলো করে দেখব যে কীভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করতে হয় এবং কোনটা বেশি ইফিসিয়েন্ট আমাদের জন্য কাজে লাগবে, দেন আমরা ওইটা দিয়ে কাজগুলো করব। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখব অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে কীভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করতে হয়। তা আমি এখানে একটা ছোট্ট একটা গ্রাফ তৈরি করে রাখছি, তো এখানে এই তোমরা তো জানো নোড সম্পর্কে এবং হচ্ছে এজ সম্পর্কে তোমাদের আশা করি ধারণা আছে। নোড হচ্ছে সেগুলা যে এগুলা হচ্ছে নোড, এই যে 1 2 3 4 5, এবং এজ হচ্ছে দেখো এই যে এগুলা 1 থেকে 2 এ কানেক্ট হওয়ার জন্য এখানে একটা এজ লাগছে, 1 থেকে 3 তে কানেক্ট হওয়ার জন্য এখানে একটা এজ লাগছে। তো এগুলা হচ্ছে এজ। তাহলে আমরা যদি এখান থেকে একটু চিন্তা করি এখানে নোড কয়টা আছে, এজ কয়টা আছে, তাহলে নোড আছে 1 2 3 4 5টা নোড আছে, এবং এজ কয়টা আছে 1 2 3 4টা এজ আছে। তাহলে নোড আছে হচ্ছে আমাদের 5টা, এজ আছে আমাদের হচ্ছে কয়টা? 4টা। আচ্ছা যাই হোক, আমরা যখন এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা শিখবো তখন এটা হবে এরকম। আমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে। এটা নোড কতগুলো? 5টা নোড। তার মানে আমাকে 5:5 এর একটা ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে। 5:5, যেহেতু আমার নোডের সংখ্যা 5। তা আমি যদি এটাকে বানাই এভাবে 1 2 3 4 5, আবার এদিকে হচ্ছে 1 2 3 4 5। ওকে, আমার এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5। 1 2 3 4 5। তা আমরা ম্যাট্রিক্সটা তৈরি করে নিলাম। এখন আমরা এই গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করব। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 এর সাথে কানেক্ট আছে। তাহলে আমি সর্বপ্রথম দেখব যে A1 কার কার সাথে কানেক্ট আছে। A1 আছে 2 এর সাথে কানেক্ট, A1 এর সাথে এখানে 0 হবে, কানেক্ট নেই। 2 এর সাথে কানেক্ট আছে, সো এখানে হবে 1। তার মানে যেগুলো কানেক্ট থাকবে ওগুলোকে আমরা 1 করে দেবো। ঠিক আছে, 1 আছে 3 এর সাথে কানেক্ট, তার মানে এখানে 1। 4 এর সাথে কানেক্ট আছে 1, না কানেক্ট নেই সরাসরি, মানে 1 এর সাথে এজ দিয়ে সরাসরি কি 4 এর সাথে 5 এর সাথে কানেক্ট আছে? না, নেই। সো এগুলো হবে 0। তার মানে 1 কার সাথে কানেক্ট আছে? এই যেখানে 1 আছে, 2 এর সাথে কানেক্ট আছে, 3 এর সাথে সরাসরি এজ দিয়ে কানেক্ট আছে। এবার 2 এর কথা যখন আমরা চিন্তা করব, 2 কার সাথে কানেক্ট আছে? 2 শুধুমাত্র 1 এর সাথে কানেক্ট আছে। 2 কার সাথে কানেক্ট আছে? দেখুন 2 শুধুমাত্র 1 এর সাথে কানেক্ট আছে। 2 কি আর অন্য কারোর সাথে কানেক্ট আছে? না, অন্য কারোর সাথে কানেক্ট নেই। তার মানে এগুলো সবগুলা হয়ে যাবে হচ্ছে আমার 0। এবার 3 এর কথা যদি চিন্তা করি, 3 কানেক্ট আছে 1 এর সাথে, 3 কানেক্ট আছে 1 এর সাথে, ঠিক আছে 1 এর সাথে কানেক্ট আছে। 3 4 এর সাথে কানেক্ট আছে, 3 4 এর সাথে কানেক্ট আছে। 3 5 এর সাথে কানেক্ট আছে, 3 5 এর সাথে কানেক্ট আছে। বাকিগুলা কি কানেক্ট আছে? না, কানেক্ট নেই। সো এগুলো হচ্ছে 0। ওকে, এবার 4 এর কথা চিন্তা করি, 4 শুধুমাত্র 3 এর সাথে কানেক্ট আছে, 4 শুধুমাত্র 3 এর সাথে কানেক্ট আছে, বাকিগুলো সব 0। 0। 5 কার সাথে কানেক্ট আছে? 3 এর সাথে কানেক্ট আছে, বাকিগুলো সব 0। 0। ওকে, তো এটাই ছিল আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে গ্রাফকে রিপ্রেজেন্ট করা। এখানে আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম যে 1 নোডটা কার কার সাথে কানেক্ট আছে, জাস্ট তাদেরকে অন করে দিলাম। 2 নোডটা কার কার সাথে কানেক্ট আছে, জাস্ট তাদেরকে অন করে দিলাম। 3 নোডটা কার কার সাথে কানেক্ট আছে, তাদের সাথে কানেক্ট করে দিলাম, অন করে দিলাম, আর বাকিগুলো সব 0 করে রাখলাম এভাবে। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি লাগবে n:n। টাইম কমপ্লেক্সিটি লাগবে n:n, মানে n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি লাগবে। কত টাইম কমপ্লেক্সিটি লাগবে? n স্কোয়ার। সো এই ক্ষেত্রে যখন আমরা ডিএফএস বিএফএস করব তখন টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে, এটা তৈরি করা খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এই ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এই রিপ্রেজেন্টটা আমরা দেখবো না, আমরা এই রিপ্রেজেন্টটা কাজে লাগাবো না। আমরা রিপ্রেজেন্টটা কাজে লাগাবো হচ্ছে
অ্যাডজেসেন্সি লিস্টের যে রিপ্রেজেন্টটা সেটা কাজে লাগাবো। তো আমরা যদি অ্যাডজেসেন্সি লিস্টের রিপ্রেজেন্টটা দেখি তাহলে দেখো কীরকম হবে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? ওকে, তো এটা ছিল আমাদের গ্রাফ। ওকে, তো এই গ্রাফের ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি, এই গ্রাফের ক্ষেত্রে আমাদের নোড কয়টা? নোড হচ্ছে 5টা। 1, 2, 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তা আমরা কি করব? আমরা দেখব যে প্রত্যেকটা নোড দেখব কার কার সাথে অ্যাডজাস্ট আছে, মানে জয়েন্ট আছে, অ্যাডজয়েন্ট হয়েছে। আমরা এই জিনিসটা যদি বের করে ফেলতে পারি তাহলে ইজিলি এটা করে ফেলতে পারবো, এখানে টাইম কমপ্লেক্সিটি একটু কম লাগবে, ঠিক আছে? যেমন ওয়ান কার সাথে কানেক্ট আছে? এই যে ওয়ান কার সাথে কানেক্ট আছে? 2 এর সাথে কানেক্ট আছে, তার মানে ওয়ান কানেক্ট আছে 2 এর সাথে। আর কার সাথে কানেক্ট আছে? 3 এর সাথে কানেক্ট আছে। আর কার সাথে কানেক্ট আছে? 3 এর সাথে কানেক্ট আছে, 3 এর সাথে কানেক্ট আছে, ঠিক আছে? ওকে, আর ওয়ান কি কারোর সাথে কানেক্ট আছে? আর নেই। এবার 2 এর কথা যদি চিন্তা করি, 2 কার সাথে কানেক্ট আছে? 2 কানেক্ট আছে 1 এর সাথে। 2 কার সাথে কানেক্ট আছে? 1 এর সাথে। 2 কি আর কারোর সাথে কানেক্ট আছে? 2 কিন্তু আর কারোর সাথে কানেক্ট নেই। ওকে, তাহলে 2 এর গেল। 3 কথা যদি চিন্তা করি, 3 কার সাথে কানেক্ট আছে? 1 এর সাথে কানেক্ট আছে। 3 কানেক্ট আছে 1 এর সাথে। দেন কার সাথে কানেক্ট আছে? দেন কানেক্ট আছে 4 এর সাথে। দেন কার সাথে কানেক্ট আছে? দেন কানেক্ট আছে 5 এর সাথে। ওকে, এবার যদি 5 এর কথা চিন্তা, 4 এর কথা চিন্তা করি, 4 কানেক্ট আছে 3 এর সাথে। 4 কার সাথে কানেক্ট আছে? 3 এর সাথে কানেক্ট আছে। আর কারোর সাথে কানেক্ট নেই। 5 কার সাথে কানেক্ট আছে? 3 এর সাথে কানেক্ট আছে। তাহলে এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস চেক করার দরকার হলো না। আমরা জাস্ট এভাবে একটা লিস্ট তৈরি করে ফেললাম, বা হ্যাঁ অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করে ফেললাম যে 1 ইন্ডেক্সটা কার কার সাথে কানেক্ট আছে, জাস্ট তাদেরকে নিলাম। 2 ইন্ডেক্সটা কার কার সাথে কানেক্ট আছে, জাস্ট তাদেরকে 2 এর মধ্যে রাখলাম। 3 ইন্ডেক্সটা কার কার সাথে কানেক্ট আছে, শুধুমাত্র তাদেরকে রাখলাম। 4 ইন্ডেক্সটা কার কার সাথে কানেক্ট আছে, জাস্ট এটা রাখলাম। 5 ইন্ডেক্সটা কার কার সাথে রাখলো, জাস্ট এটা রাখলাম। এক্ষেত্রে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার লাগবে না। এক্ষেত্রে আমাদের যতগুলা ইন্ডেক্স কানেক্ট আছে, যতগুলা নোড কানেক্ট আছে, জাস্ট তত লাগবে আর কি। সো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি একটু কমে যাবে। সো আমরা সবসময় গ্রাফ রিপ্রেজেন্ট করার সময় সবসময় এই জিনিসটাকে ফলো করব। আমরা জাস্ট এই জিনিসটাকে একটু ভালো মতো চিন্তা করুন, এই জিনিসটাকে একটু ভালো মতো চিন্তা করি যে আমাদের নোটের সংখ্যা কয়টা? 5টা। নোটের সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমরা প্রত্যেকটা নোটকে চেক করবো যে ওই নোটটা কার কার সাথে কানেক্ট আছে, ওই নোটটা কার কার সাথে কানেক্ট আছে। জাস্ট তাদেরকে যদি আমি কানেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু আমার খুব ইজিলি আমি কি করবো? গ্রাফটা রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এটা যদি আমরা একটু কোডে চিন্তা করি, এটা যদি আমরা একটু কোডে চিন্তা করি তাহলে আমরা চলে যাই কোডে। তো আমরা যদি এখানে একটু জিনিস চিন্তা করি, এখানে নোড কয়টা? 5টা। এজ কয়টা? এজ হচ্ছে 4টা। আমার নোড আর এজের সংখ্যা দেওয়া থাকতে হবে, তাহলে আমি গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। নোড হচ্ছে 5টা, এজ হচ্ছে 4টা। এখন 5টা নোড, 1 থেকে 5 পর্যন্ত 5টা নোড। এখন কোন নোড কার সাথে কানেক্ট আছে এজের সাহায্যে, 4টা এজের সাহায্যে, সেটা আমাদের বলে দিতে হবে। দেন যদি আমি সুন্দরভাবে এটাকে রিপ্রেজেন্ট করে প্রিন্ট করে দিতে পারি, ঠিক আছে? দেন রিপ্রেজেন্ট করতে পারলে বাকি যখন বিএফএস আমরা যা করি না কেন খুব ইজিলি করতে পারবো। তো চলো আমরা সরাসরি কোডে যাই একটু, ঠিক আছে? এই গ্রাফটাকে আমরা একটু কোডে রিপ্রেজেন্ট করে দেখি। তো আমরা যদি কোডের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা ভেক্টর নিয়ে নেব, যে ভেক্টর নিলাম, ঠিক আছে? ভি নামে। এবং ভেক্টরের মধ্যে অনেকগুলো নোড থাকতে পারে। আমি ধরে নিলাম যে আমার সর্বোচ্চ নোড থাকবে হচ্ছে 1000টা নোড, বা এরকম ধরলাম যে 10,000টা নোড। আমি ধরে নিলাম, এটা ইচ্ছা মতো রাখলাম, যেহেতু আমি এটা ওপরে ডিক্লেয়ার করছি ভেক্টরটা। ওকে, এখন আমি নোডের সংখ্যা n আর এজের সংখ্যা m নিলাম। আমি এটাকে ইনপুট গ্রহণ করে নিলাম যে n এবং m। n হচ্ছে আমার নোডের সংখ্যা এবং m হচ্ছে আমার এজের সংখ্যা। তো আমি জানি যে যতগুলো এজ, প্রত্যেকটা এজের জন্য 2টা করে, দেখুন একটা এজের জন্য কি হবে? একটা এজের জন্য 2টা করে ইন্ডেক্স, 2টা করে নোড কানেক্ট হবে, তাই না? তার মানে যতগুলো এজ ততগুলোর জন্য আমার 2টা করে ইনপুট গ্রহণ করতে হবে। আমি যদি এরকম করি যে হোয়েল m মাইনাস মাইনাস, বা 1 থেকে m পর্যন্ত চালাই, দেন আমি 2টা করে ইনপুট নিব, ঠিক আছে? যে ইন্ট আমি ধরলাম যে সিন এক্স ওয়াই, সরি এখানে আমি এক্স ওয়াইকে নিয়ে নিই। ওকে, তো ইন্ট এক্স ওয়াই, আমরা এটা জানি যে এখান থেকে এটা যদি লক্ষ্য করি একটু, যে এখান থেকে যদি লক্ষ্য করি এটা যদি আমি ইনপুট নিলাম, যে এজ নিলাম, যে একটা এজ, 1 নাম্বার এজে কে কানেক্ট আছে? 1 নাম্বার এজে কানেক্ট আছে 1 আর 2 কানেক্ট আছে। তার মানে 1 2 এর সাথে কানেক্ট আছে, আবার 2ও কিন্তু 1 এর সাথে কানেক্ট আছে। তার মানে আমরা কি করব? আমরা এই কাজটা করব, যেহেতু আমরা 1 নাম্বার এজে পাইলাম যে এক্স ওয়াই এর সাথে কানেক্ট এবং ওয়াই এক্স এর সাথে কানেক্ট, তাহলে আমি কি করব? যে ভেক্টরের মধ্যে বি অফ এক্স এর মধ্যে পুশ ব্যাক করব হচ্ছে ওয়াইকে, এবং ভেক্টর ওয়াই এর মধ্যে পুশ ব্যাক করব এক্সকে। তাহলে আমি যদি এই কাজটা করি, যে এক্স এর মধ্যে ভি পুশ হলো, বি এর মধ্যে এক্স এর মধ্যে ওয়াই পুশ হলো, ওয়াই এর মধ্যে
এক্স পুশ হলো, তার মানে কি দুইজন দুইজনের সাথে কানেক্ট আছে, দুইজন দুইজনের তোমার নোডের মধ্যে চলে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা যতগুলা এজ নিব সবগুলাকে কি করব, সবগুলাকে আমি এটাকে ওর ভিতর ঢুকাই দেবো, ওটাকে এটার ভিতর দিয়ে দিব, ঠিক আছে, কানেক্ট হয়ে গেল। তাহলে এটা এইটুকু ছিল আমাদের গ্রাফ রিপ্রেজেন্ট। আমি যদি এটাকে প্রিন্ট করে দেখি একটু, তাহলে দেখতে বুঝতে পারবেন যে আমার নোড কয়টা, নোড হচ্ছে 5টা। তাহলে আমি 1 থেকে নোটগুলো হবে হচ্ছে 5 পর্যন্ত বা n পর্যন্ত, দেন i প্লাস প্লাস করলাম। এখন আমি যদি এটা প্রিন্ট করি যে আইতম নোটে কে কে কানেক্ট আছে, তাহলে আমি এটা প্রিন্ট করতে পারি যে 4 ইন্ট, আমি যদি আরেকটা লুপ চালাই জি ইকুয়াল 0 যে লেস দেন ইকুয়াল যে লেস দেন ভি অফ আই ডট সাইজ, এবং আইকে সরি জেকে প্লাস প্লাস করে দিই। দেন যদি প্রিন্ট করি যে সি আউট আমি প্রিন্ট করি যে হচ্ছে ভি অফ আই অফ জে, ঠিক আছে, সি আউট ইন্ট লাইন। তো আমি সর্বপ্রথম আগে ওই নোটটাকে প্রিন্ট করে দিই যে সি আউট আই, ঠিক আছে। তো এটা যদি আমি করি তাহলে আমি যদি একটু রান করে দেখি, তাহলে দেখি আমাদের কি হয়েছে আসলে কি করলাম। সরি এখানে একটু তো আমরা যদি এই গ্রাফটার কথা চিন্তা করি, এটা কিন্তু একটু রান করে দেখি। আমাদের এখানে নোট কয়টা ছিল, 5টা নোট ছিল 5টা, এবং এজ কয়টা ছিল, 8 ছিল আমাদের 4টা এজ ছিল, দিলাম। এখন এই 4টা দিই 1 2 এর সাথে কানেক্ট দিলাম, 1 নাম্বার এজে 1 2 এর সাথে কানেক্ট, আর 2 নাম্বার এজে আমরা দিতে পারি 1 3 এর সাথে কানেক্ট, 1 3 এর সাথে কানেক্ট, ওকে। তারপর 3 নাম্বার নোটে দিতে পারি 3 নাম্বার এজে 3 4 এর সাথে কানেক্ট, 3 4 এর সাথে কানেক্ট। তারপরে আমরা আরেকটা এজ আছে, সেটা হচ্ছে 3 5 এর সাথে কানেক্ট, 3 5 এর সাথে কানেক্ট। যদি আমরা ইন্টার চাপি তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো, দেখো 1 নাম্বার, এই যে 1 নাম্বারে কার কার সাথে কানেক্ট আছে, 1 নাম্বার 2 এবং 3 এর সাথে কানেক্ট আছে, দেখো 2 আর 3 এর সাথে কানেক্ট ছিল। 2 নাম্বার কার সাথে কানেক্ট ছিল, 2 নাম্বার শুধুমাত্র 1 এর সাথে কানেক্ট ছিল। 3 নাম্বার কার সাথে কানেক্ট ছিল, 1 4 আর 5, এই দেখো 1 4 আর 5। 4 নাম্বার কার সাথে কানেক্ট ছিল, 3 এর সাথে, 4 3 এর সাথে, এবং 5 ও কার সাথে কানেক্ট ছিল, 3 এর সাথে, এই 3 এর সাথে। আমরা ইজিলি গ্রাফটা কি করে ফেললাম, রিপ্রেজেন্ট করে ফেললাম। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশন কি ইউজ করে, অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে, ঠিক আছে। আমরা এন নিলাম, এম নিলাম, একটা ভেক্টর নিয়ে নিব। দেন আমরা কি করব, আমরা জাস্ট এজগুলা নিব, যে কে কোন নোটের সাথে কানেক্ট আছে, জাস্ট ওই নোটের মধ্যে যেটা কানেক্ট আছে ওটাকে ঢুকাইলাম, আর তারপর পরেরটার সাথে আবার আগেরটা পুশ করে দিলাম। দেন আমরা যদি একটু প্রিন্ট করে দেখি তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করে আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে ফেলছি, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার, গ্রাফ রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করা শিখলাম। আমরা এটা করব হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা ইউজ করবো না, কারণ এখানে টাইম কনজিউম অনেক বেশি লাগে। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবা না, ওকে। আল্লাহ হাফিজ।